শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো এপ্রিল মাসের 30 তারিখ আর বারটি হচ্ছে বুধবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9টা মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন রান্না বান্না করে নিয়েছি, তবে এখনও কমপ্লিট হয়নি, শুধুমাত্র রুটি বানিয়েছি আর ভেন্ডি ভেজেছি আর মেয়ের জন্য ওটস রান্না করেছি। তো এই রান্নাগুলো হয়ে গেছে আর এখন শুধুমাত্র ভাত রান্না করছি। বাড়িতে দিদি আর দিদির ছেলে আসবে। আর আজ হলো অক্ষয় তৃতীয়া আর এই শুভ দিনেই আজ গৃহপ্রবেশ হবে আর বাড়িতে পুজো। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে পান ধুয়ে রেখেছি, তারপর এই যে পুজোর বাসন কোসন একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, একদম চকচক করছে। আর এদিকে ফল, মানে সমস্ত রকমের ফল রয়েছে এখানে, তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরে রেখে দিয়েছি আপাতত। তো একটু বাদে আবার আসবো, এসে আবার সমস্ত কিছু গোছাতে হবে। ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে আমি অনেক কাজই করে নিয়েছি। তারপর এই যে এখন আসলাম দোতলাতে, পুজোর বাসন কোসন ফল ফলাদি সমস্ত কিছু নিয়ে এসেছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরে এখনো পর্যন্ত আমি রান্না করিনি, সেই জন্য ফল প্রসাদ সমস্ত কিছু এখানেই রেখে দিয়েছি। আর এখন আসলাম আমার রুমে। তো রুমে এসেই প্রথমে এখন আমি এই বেডশিটটা বিছানার উপর বিছিয়ে দেব। তো আমার মেয়ে এখানেই রয়েছে, ওকে বলছিলাম যে তুমি নিচে নামো, আমি এদিকে বিছানাটা খুব সুন্দর করে একটু গুছিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছুই নিজের হাতে করে করতে হচ্ছে। আর যেহেতু মানে দোতলায় ঘরটা, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠা নামা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু নিচের থেকেই সমস্ত কিছু আনতে হচ্ছে, আমরা নিচেই থাকি। আর আমার শাশুড়ি মা তো দোতলায় আসতেই পারে না হাঁটুর যন্ত্রণার জন্য, আমাকেই সমস্তটাই সামলাতে হচ্ছে। আর বাড়িতে কেউ নেই যে আমাকে একটু হেল্প করে দেবে। আমার বোনকে গতকালকে বলেছিলাম আসতে, কিন্তু বোন আসতে পারেনি, ওরও সংসারে কাজকর্ম রয়েছে, ওর মেয়েকে প্রাইভেট পড়ায়, তো সেই জন্য আসতে পারেনি। এদিকে আমার ননদকে মানে দিদিকে বলেছিলাম, দিদিরও সমস্যা, দিদির ছেলেরা প্রাইভেট পড়ে, পড়াশোনা করে, তো সেই জন্য আসতে পারিনি। এই দিনের দিনেই আসবে, তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন সকাল 11টা বেজে গেছে। তো নিজে হাতেই সমস্ত কিছু করছি, তবে প্রায় অর্ধেকের বেশি গোছানো হয়ে গেছে। শুধুমাত্র আমার এই বিছানা চাদরটা এখন পেতে দিলেই হয়, তারপর থেকেই আমি পুজোর জিনিস আস্তে আস্তে করে গুছিয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার, নিজেকেই সমস্তটাই করতে হবে, সেই জন্য আগে ভাগেই আমি একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আচ্ছা এখন বলি, এই বেডশিটটা আমি কিনেছিলাম শপিং মল থেকে। তো এই বেডশিট জানো তো বিছানায় না পাতলে বোঝাই যায় না যে কেমন লাগবে দেখতে। তো মনের মধ্যে একটু খুঁতখুত করছিল যে কেমন দেখতে হবে কি না হবে। তো মলের থেকে এনেছি, আর দোকানে থেকে আনলে আবার একটু খুলে দেখা যায়, এই আর কি। কিন্তু এসে দেখলাম বেশ ভালোই, কাপড়টা একদমই সফট, মানে পাতলা কাপড়, আর সেই সঙ্গে বেশ ভালো লাগছে দেখে। আমার একটা বান্ধবী ছিল মলে, তো ও বলছিল যে খুব ভালো, ইউজ করতে পারিস আর খুব ভালো। তো সেই জন্য ওর ওপর বিশ্বাস করেই আমি এনেছি। আর এমনিতে ঘরে এত পরিমাণে সাদা কালারের বিছানার চাদর হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে একটু অন্য টাইপের কালার নেব, যেহেতু মেয়ে ছোট, তো সেই জন্য অন্য টাইপের এই যে একটা বিছানার চাদর নিয়ে আসলাম। বেশ ভালোই লাগছে দেখতে, তো নিজের কথা নিজেই বলছি। আর বেশ এই যে দেখো গোছানো হয়ে গেছে, আর এখন আমি বাইরে যাব। তো মেয়ে আমার সঙ্গে সঙ্গেই রয়েছে, ওকে আবার স্নান করাতে হবে, তো সমস্তটাই নিজের হাতেই করছে। যে দেখো সংসারের কাজকর্ম, রান্না বান্না, পুজোর কিছু গোছানো, তারপরে যে আবার মেয়েকে টাইম টু টাইম খাওয়ানো, মানে এই কাজের মধ্যে দিয়েই আবার মেয়েকে টাইম টু টাইম সমস্ত কিছুই করাচ্ছি। আদেশকে এখন ঝটপট করে স্নান করিয়ে আমি আবার যাব দোতলাতে। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখাইনি, একটু
ব্যস্ত রয়েছি। প্রত্যেকদিন প্রায় তোমাদেরকে দেখিয়ে থাকি, তো ভাবলাম আজ আর দেখাবো না। আজ আমার দোতলায় অনেক কাজ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আর এই কাজগুলো তো আর প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আর মেয়েকে তো রেডি করাই, সেটা তোমাদের সঙ্গে প্রত্যেকদিন আমি শেয়ার করতে পারবো। তো এখন এই কাজগুলো করা খুবই জরুরি। আর ব্রাহ্মণ মশাই 11:30 না হলে 12টার মধ্যে চলে আসবে। আর যখনই আসবে তখন তো তাড়াহুড়ো লেগে যায়, সত্যি বলতে একটু ভয় ভয় লাগে যে আবার কখন বলে ফেলে যে এটা গোছানো হয়নি, সেটা গোছানো হয়নি, সেই জন্যই মানে একটু ভয় ভয় লাগে আর কি। তো ওই জন্য আমি কাজগুলো একটু ঝটপট করে করার চেষ্টা করছি। খুব ইচ্ছা ছিল যে একটু সাজুগুজু করব খুব সুন্দরভাবে। ফুলও এনে দিয়েছে তোমাদের দাদাভাইকে বলেছি যে খোপায় ফুল নেব, তো ফুল নিয়ে এসো। তো ফুলও নিয়ে এসেছে। তো এখনো পর্যন্ত তো সময় হয়নি যে সাজগোজ করব, দেখা যাক কিছুক্ষণ বাদে কি হয়। তো এখন আমের পল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, আর এখন ঘটগুলো জলে ভর্তি করতে হবে, তারপর গেটের সামনে এগুলো বসাতে হবে। তো এখনো প্রচুর প্রচুর মানে ঢের কাজ পড়ে রয়েছে, সেগুলো একা হাতেই সমস্ত কিছুই করতে হবে। আর এই সকালের দিকে যদি দিদি আসতো বা আমার বোন আসতো তাহলে খুব ভালো হতো। ওয়েদারটা জানো তো সকাল থেকে বেশ ভালোই ছিল, আবার এখন মেঘলা আকাশ আর প্রচণ্ড গরম, কি হবে কে জানে। এমনিতে আমার শ্বশুরমশাই ধান কেটেছে, তার একটা টেনশন। শ্বশুরমশাই সকাল থেকেই জমিতে ধান ঝাড়াঝাড়ি হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা তো নিচেই রয়েছে, আর সমস্তটাই একা হাতেই করতে হচ্ছে। কি আর করব বলো। আর মাকে আসতে বলেছিলাম, মার আবার অসুবিধা, বাড়িতে আবার মিস্ত্রিরা কাজ করবে, সেই একটা অসুবিধার জন্য আসতে পারিনি। মাম্মামের দাদা ভাইরা চলে এসেছে। মাম্মাম, এই যে দেখো তোমার দাদা ভাই, এই যে ছোটদা ভাই, এটা বড়দা ভাই। দুষ্টুমি, শুধু দুষ্টুমি। ওকে ভয় দেখাচ্ছে, ছোটদা ভাইকে ভয় দেখাচ্ছ? এই দুষ্টু, ও আজকে কি হবে? হ্যাঁ, বুনু খুব দুষ্টু তাই না রুদ্র? বুনু খুব দুষ্টু। হাই করো, হাই হাই করো মাম্মাম। এই যে তো চলো এখন পুজোর সব গোছাই। তবে হ্যাঁ, আমার শাশুড়ি মা সকাল থেকে খুব ভালো একটা কাজ করে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে ফুলের মালা গেঁথে দিয়েছে। এই মালাগুলো আমি গেটের সামনে টানাবো আর ঘটের পাশ দিয়ে একটু সাজিয়ে দেব। তো অনেক বড় করেই দিয়েছে মালাগুলো। যাই হোক, এই যে দেখো গাঁদা ফুলের মালা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আমার মাম্মামকে দেখাচ্ছিলাম যে মাম্মাম এদিকে এসো, তুমি একটু হাত দিয়ে ধরো, দেখো মালাগুলো কত সুন্দর। তো আমার মাম্মামকে ডাকছিলাম কিন্তু কাছেই আসলো না। আর ওর দাদা ভাই মানে দুই দাদা ভাই চলে এসেছে আগে আগেই, কিন্তু দিদি এখনো আসেনি। তো কখন আসবে সেটাই মনে মনে ভাবছিলাম। আর দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে, সত্যি বলতে ফুলের থেকে সুন্দর আর কিছুই হয় না, একদম আমার মাম্মামের মতো ফুলগুলো। তো এখন চলে আসলাম ঠাকুরের ভোগ সাজাতে। আর এখন আমি আতপ চাল দিয়ে, আতপ চালটা হচ্ছে গোবিন্দভোগের, তো এখন আমি পুজোর প্রসাদ মানে এই ভোগটা সাজাচ্ছি। তো এইভাবেই করতে হবে সমস্ত কিছু ম্যানেজ করে, কি আর করা যাবে বলো, সমস্ত কিছুই করতে হবে, যেহেতু আমি গৃহপ্রবেশ করছি সেহেতু আমার তো করতেই হবে। তো এদিকে আমি ভোগ সাজাচ্ছি, এমন সময় বাড়িতে মামি শাশুড়ি এসেছে। মামি শাশুড়িকে আমি বলেছিলাম আসার কথা, যে মামি আমাদের বাড়িতে এসো। মামি এমনিতে বাইরে থাকে, তো এসেছে শুনেছি, তো সেই জন্য বললাম যে আমাদের বাড়িতে এসো। তো এই যে হচ্ছে আমার ননদিনী, সত্যি বলতে আমার মাম্মামকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর আমার মাম্মামও ওকে খুব ভালোবাসে। মাম্মাম কিন্তু হঠাৎ করে কারোর কোলে তেমনভাবে যেতে চায় না, তো অচেনা মানুষের কাছে। কিন্তু এর মানে এই পিসিমণিকে দেখে বেশ যায়, মাঝে মধ্যে দেখে, তো সেই জন্য ওর কোলে বেশ যায়। তো আমি তো মেয়েকে নতুন জামাটা পরিয়ে দিতে পারিনি, তো তারপর একে বললাম, আমরা পুচকি বলি একে, এর নাম হচ্ছে অংশিকা, পুচকি বলে ডাকি। তো বলছিলাম যে একে একটু সাজিয়ে গুছিয়ে দে, তো ও বলল কি বৌদি তাহলে তুমি ওদিকে যাও, আমি মাম্মামকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। ও খুব বাধ্য মেয়ে। তো এখন আমার মাম্মামকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের একটু দেখাই, দেখো আমার ব্যালকনিতে জলে একদম থই থই করছে, এত পরিমাণে বৃষ্টি।
আচ্ছা, এখন আমি যে ভোগটা সাজাচ্ছি এটা দেখে অনেকেই বুঝে গেছো যে কিসের ভোগ সাজাচ্ছি। আসলে আমি তোমাদের বলেই দিচ্ছি, এটা হচ্ছে সিন্নি প্রসাদের জন্য আমি ভোগটা সাজাচ্ছি। প্রথমে আমি আটা দিয়েছি, তারপর গুড় দিয়েছি, আর এখন কাঁঠালি কলা দিচ্ছি 25টা। তো এইভাবে সাজিয়ে দেব। এর মধ্যে আবার কাজু কিশমিশ আবার দেব, মানে নারকেল কোড়া আর গরুর দুধ দিয়ে মানে সিন্নি তৈরি হবে, সেটা আমি এইখানে তৈরি করছি। সাজিয়ে নিয়েছি আর এখন ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর খুব সুন্দরভাবে এখন পুজোটা শুরু হয়েছে। তো এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:45 মতো, আর এদিকে পুজো হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড পরিমাণে। আর এদিকে কারেন্টও নেই, ইনভার্টারের যে চার্জ ছিল সেটাও শেষ হয়ে গেছে। তো এইভাবেই এখন এই যে পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না, মানে প্রচণ্ড ব্যস্ত রয়েছি। উপরন্তু আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই বাড়িতে এসে এইভাবে ব্যালকনির জল একটা ঝাঁটা দিয়ে এইভাবে ঝাড় দিয়ে বের করে দিচ্ছে। সত্যি প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আর পাড়ায়ও অনেককে নিমন্ত্রণ করেছে প্রসাদ খাওয়ার জন্য, তো কি হবে কে জানে। তো এদিকে এখন যজ্ঞ করছে। তো এইভাবেই মানে সবটা করার চেষ্টা করছি, মানে একটু একটু করে। আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে দোতলাতে এসেছে। আর এই যে দেখো 3 ভাই বোন বসে রয়েছে এখানে। তবে আমার বোন এখনো পর্যন্ত আসেনি, আর আমার ননদও এখনো এসে পৌঁছায়নি। ননদের 2 ছেলে চলে এসেছে অনেকক্ষণ আগেই, তবে দিদি এখনো পর্যন্ত আসেনি। তো এই যে দেখো যজ্ঞ করছে। তবে আর একটা নিয়ম আছে, সেটা তোমাদের কিছুক্ষণ বাদেই দেখাচ্ছি যে কি নিয়ম আছে। এদিকে তো পুজো করছি, কিন্তু দুপুরের এখনো রান্না বান্নার কিছু হয়নি। আমাদের নিয়ে তেমন কোনো চিন্তা নেই, আমরা তো উপোস রয়েছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে চিন্তা হচ্ছে। এখনো রান্না বান্না হয়নি, আমি তো পুজো তালেই রয়েছি। আর এই যে দেখো এখন এই যে হাঁড়িতে দুধ দিয়েছে, গরুর দুধ। এখন এটা উতলে উঠবে, আর এই উতলানো দুধটা দেখতে হয়, তাহলে নাকি সংসারের মঙ্গল হয়। তো মানে এই যে দেখো উতলানো দুধ দেখলে খুব ভালো হয়, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন পুজো শেষ করে চলে এসেছি ঘরে, মানে রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে এসেই দেখলাম যে গ্যাস দিয়ে একটু আগুন বেরোচ্ছে না। তারপর আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আর একটা উনান আছে, সেই উনানে গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে দিতে। তারপর আমি এইদিকে আমাদের যে মাটির উনান যে ঘরে, সে ঘরে বসে, মানে সে ঘরে রান্নাঘরে বসে আমি রান্না করছি, খিচুড়ি রান্না করছি, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি। তো এই যে প্রথমে ভেবেছিলাম যে ঠাকুরের ভোগ রান্না করব, কিন্তু গ্যাসের উনান থেকে একটু আগুন বেরোচ্ছে না, সেই জন্য আর পারিনি। সত্যি বলতে ইচ্ছা ছিল যে একটু লুচি করব, কিন্তু হয়নি। যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নেই। তো আমি চেষ্টা করেছিলাম, ভগবান সেটা জানে যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। একা হাতে সমস্তটা সামলে উঠতে আমি পারিনি, সেই জন্য আমি ঠাকুরকে দিতে পারিনি। তো এখন এই যে দেখো বারান্দাতে বসে আমি রান্না করছি। প্রথমে আমার মেয়ের জন্য লঙ্কা ছাড়া খিচুড়ি আমি তুলে রেখেছি, শুধু আমার মেয়ের জন্য না, বোন আসবে, বোনের মেয়ের জন্য তুলে রেখেছি। আর খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন মানে গ্যাসটা অফ করলে হয়ে যায়। তো আমি তো এত বড় হাঁড়ি নিয়ে যেতে পারবো না, তো আমার শ্বশুরমশাইকে ডাক দিয়েছি। তো বাবা সবেমাত্র আসলো, আর এদিকে এখন খিচুড়ির হাঁড়ি নিয়ে যাচ্ছে। সত্যি বলতে মানে এখন আর বৃষ্টি নেই, এখন ওয়েদারটা বেশ ভালো আছে, একটু রোদ উঠেছে। কিন্তু যখন পুজো করছিলাম তখন খুব খারাপ পরিস্থিতি ছিল। আর এই যে দেখো আমার বোন চলে এসেছে সবেমাত্র। মাম্মা কে এসেছে? এই যে মাসিমণি, দেখেছো? পৌশালী মাম্মাম। এই যে ঝগড়া লেগে গেছে, এই যে ঝগড়া লেগে গেছে দু বোনে। এটা কে? আদিশ্রীর মাসিমণি? কই আদিশ্রী কই? তো এই যে দেখো আমার বোন এসেছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরেই এসেছে। তো সত্যি আজকে যে কি ভিডিও করলাম সেটাই ভাবছি। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজের মধ্যে দিয়েই দিন যাচ্ছে। আর এই যে মাম্মা কি করছো? এই যে মারামারি শুরু, মারামারি শুরু। তাই তো এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, আর এখন একটু নিজের রুমে এসে বসলাম। সেই ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, কাজকর্ম করেই যাচ্ছি। তার মাঝখান দিয়ে মাম্মামকে আবার খাওয়ানো, ঘুম পাড়ানো, এই সমস্ত তো আছেই।
শরীরটা প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে। উপরন্তু আবার দুবেলা রান্না, মানে এখনো রাতের রান্না বাকি আছে, রাতের রান্না দিয়ে 3 বেলা হবে। তো প্রচন্ড ক্লান্ত লাগছে শরীরটা, কি আর বলবো, মনে হচ্ছে এখন শুয়ে থাকি। তোমাদের সঙ্গে তেমন ভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর ইচ্ছা ছিল একটু সাজুগুজু করব, কিন্তু সত্যি বলছি মানে সময়ই পাইনি, সেই জন্য পারিনি। আর আজকের দিনটাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি মানে আমার ব্যালকনিতে জলে ভর্তি হয়ে গেছে, থই থই করছিল। তোমাদের দাদা ভাই আবার আসলো বাড়িতে, এসে আবার পরিষ্কার করলো, জলগুলো মানে বের করে দিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আর তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বোন বিকাল 4:30টার দিকে এসেছে, ওর আসার কথা ছিল 12টার দিকে, তো দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে তো চলতে হবে, ভালো নিয়েও চলতে হবে, খারাপ নিয়েও চলতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে দুই বোনের মধ্যে এত পরিমাণে মিল, আবার মাঝে মধ্যে এত পরিমাণে লড়াই করে দুজনে, কি আর বলবো। দেখো মানে একটা মিকি মাউসেই দুজনে বসে রয়েছে, তাহলে ভাবো কতটা মিল। আবার মাঝে মধ্যে এত পরিমাণে মারামারি করবে, কি আর বলবো। যাই হোক, এইভাবেই সারাটা দিন কাটলো, আর তোমাদের সঙ্গে কিছু কিছু টুকটাক করে শেয়ার করেছি। তবে ইচ্ছা ছিল একটু সাজগোজ করব, কিন্তু সেটার হয়নি। সত্যি বলতে প্রচন্ড ব্যস্ত ছিলাম, সেই সময়টুকুই পাইনি যে একটু সাজগোজ করব। তো এই যে দেখো, এখন আমরা একটু বসে রয়েছি দোতলার আমার রুমে। তো একটু রেস্ট নেব, মানে বসেই থাকবো, ঘুমানোর তো উপায় নেই, আবার তো রাত্রেবেলায় রান্না করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত। যাই হোক, আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ, সেটা হয়তো আমার শাশুড়িমা দেখে বুঝতে পেরেছে, তারপর আমাকে আর জানায়নি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিল যে বাইরের থেকে খাবার নিয়ে আসতে। তো তারপর তোমাদের দাদাভাই বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, মানে কপ্লেট 6 প্লেট মতো হয়তো বিরিয়ানি নিয়ে এসেছে। তো এই যে দেখো, এখন রাতের খাওয়া দাওয়া শেষ করব। রাতের খাওয়া দাওয়া শেষ করেই আবার দোতলাতে যেতে হবে। তো তার আগে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, মানে দুধ ভাত খাইয়ে দিয়েছি। তো আমার মেয়ে খেয়ে নিয়েছে, তারপর আমি খাবারটা শেষ করে দুজনে চলে এসেছি দোতলাতে। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, সত্যি বলতে চোখে মুখে জল দিয়েছি, তো এখন একটু ফ্রেশ লাগছে। সারাটা দিন প্রচন্ড দৌড়াদৌড়ি খাটাখাটনি হয়েছে, তো মনের মধ্যে একটা শান্তি লাগছে আর কি। মানে অনেক দিন থেকেই আসবো আসবো করছি, আসা হচ্ছে না, ফাইনালি সেই দিনটা আসলো, এটা ভেবে অনেকটা ভালো লাগছে। তো এই যে দেখো, এখন আমি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে রাত 10:30 মতো। তো এত সকালে কোনোদিনই ঘুমাই না, মানে ঘুমোতে ঘুমোতে 12:30 বেজে যায়। তবে ওই জন্যই একটু মানে কেমন লাগছে আর কি। প্রত্যেক দিন একটু দেরি করেই ঘুমোই, মেয়ে যেহেতু দেরি করে ঘুমোয় সেই জন্যই। তো আজকে রান্না ছিল না জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমটাও দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা অনেকটাই বড় হয়েছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।